গীতার আলো চারদিকে ওদের মাধ্যমে একদিন ছড়িয়ে যাবে। ওরা আজকে এই যে পুরস্কার নিয়ে আসছে, একদিন আমরা আমাদের যা ছোট ছোট ছেলেমেয়েরা আছে আমরা যেটা পারি নাই, একদিন দেখবো ওদের মাধ্যমে এই নতুন এক সূর্য উদিত হবে। এটি গীতার শিক্ষা। এই শিক্ষাটা আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে। এইভাবে যদি আমরা যম নিয়মাদি পালনের মাধ্যমে, এর পরেও আছে প্রাণায়াম, প্রত্যাহার, এগুলো আমি আলোচনা করার চেষ্টা করব সমাধি পর্যন্ত। এর মাধ্যমে যারা কর্ম পবিত্র করতে পারে, ইন্দ্রিয়কে সংযত করতে পারে, তারাই হবেন রাধা। রাধা মানে শ্রীমতী রাধা রানী, মানে এখানে আমাদের গুরুদেব আছেন, একটু বলবেন। শ্রীমতী রাধা রানী মানে কি আসলে মহিলা? না। আমরা যখন বলি আমাদের রাধা হতে হবে, তার অর্থ আমাদের কর্ম পবিত্র হতে হবে, হৃদয় পবিত্র হতে হবে, আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই ইন্দ্রিয়গুলোকে আমাদের সংযত হতে হবে। যারা মারা গিয়েছেন যমরাজ নিয়ে যাবে, কিন্তু আমরা তো আছি এই জগৎ সংসারে, আমাদের কিভাবে জীবন যাপন করা উচিত, এই বিষয়ে আমি এখন আলোচনা করার চেষ্টা করব। বিষ্ণু পুরাণ থেকে প্রথমে বলবো, আপনারা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের নাম শুনেছেন। তার পিতার নাম কি? পরাশর মুনি। পরাশর মুনির পিতা শক্তি, মহামণি শক্তি, শক্তির পিতা বশিষ্ঠ মুনি। এই পরাশর মুনির পিতাকে রাক্ষস হত্যা করেছিল। আমরা ধর্মে বিভিন্ন রাক্ষসের নাম পাই। রাক্ষস বলতে আসলে কিন্তু অন্য কোনো প্রাণী নয়, আমরাই যখন দৈবিক গুণ বাদ দিয়ে আসরিক গুণে পরিচালিত হই, তখনই আমরা রাক্ষস হয়ে উঠি। এই রাক্ষস হত্যা করেছিল কাকে? কৃষ্ণ দ্বৈপায়নে ব্যাসদেব যে বললাম, তার পিতা পরাশর মুনি, তার পিতা শক্তিকে, মহামণি শক্তিকে হত্যা করেছিল। তখন পরাশর মুনির ভিতরে ক্রোধ চলে আসে। এই ক্রোধ যখন আসে, তখন তিনি একটা যজ্ঞের আয়োজন করেন। এই যজ্ঞে হাজার হাজার রাক্ষস এসে ওই আগুনে ঝাঁপ দিয়ে মারা যাচ্ছিল। বশিষ্ঠ মুনি তখন পরাশর মুনির কাছে গিয়ে বললেন, বৎস, ক্রোধকে তুমি দমন করো। তিনি বললেন, মুরানাম এব ভবতি ক্রোধ জ্ঞানবতাম ক্রুত। মূঢ়দের, মূর্খ ব্যক্তিদের ক্রোধ হবে, জ্ঞানী ব্যক্তিদের কেন ক্রোধ হবে? জ্ঞানী ব্যক্তিদের তো ক্রোধ হওয়ার কথা নয়। ক্রোধ হতে পারে মূর্খদের। এখানে আপনারা মনে করতে পারেন, যিনি MA BA পাস করেন নাই, তিনি মনে হয় তাহলে স্কুলে যান নাই, তিনি মনে হয় মূর্খ। না, একজন মানুষ অনার্স মাস্টার্স ডিগ্রিধারী হয়ে তিনি মূর্খ হতে পারেন। এখানে কাকে বলা হয়েছে জ্ঞানী? যার ভিতর আত্মজ্ঞান আছে, যার ভিতর ব্রহ্মজ্ঞান আছে, যার ভিতর ঈশ্বরের জ্ঞান আছে, তিনি হচ্ছেন জ্ঞানী। আর যার ভিতরে এই জ্ঞান প্রবেশ করে নাই, সেটা যদি আমি উচ্চ শিক্ষিত হই, তবু আমি মূর্খ। এইভাবে এই জন্য তিনি বললেন, মুরানাম এব ভবতি ক্রোধ জ্ঞানবতাম ক্রুত। তুমি এদের ক্ষমা করে দাও বৎস। ক্ষমা সারাহি সাধু গো, ক্ষমা করা সাধুদের গুণ। তুমি একজন সজ্জন ব্যক্তি, তুমি একজন সাধু ব্যক্তি, তোমার হৃদয় থেকে তুমি ক্রোধকে দূর করো। তখন দেখেন, তার পিতামহ বশিষ্ঠ মুনির কথায় কি করলেন? পরাশর মুনি ক্রোধকে দমন করলেন এবং এই যজ্ঞ তিনি বন্ধ করলেন। তখন ব্রহ্মাপুত্র পুলস্ত্য সেখানে উপস্থিত হন। উপস্থিত হয়ে বললেন, তখনও কিন্তু পরাশর মুনি এত বড় মুনি হয়ে ওঠেন নাই, তিনি তখন কিন্তু এই পুরাণ শাস্ত্রের প্রবক্তা হন নাই। তখন তাকে আশীর্বাদ করলেন পুলস্ত্য, যে তুমি যেহেতু তোমার বয়োজ্যেষ্ঠ জনের, তোমার গুরুজনের কথা শুনে তুমি তোমার ক্রোধকে দমন করেছ, অতএব তোমার হৃদয়ে জ্ঞানের উদ্রেক হবে, তুমি জ্ঞানী হবে, তুমি পুরাণ শাস্ত্রের প্রবক্তা হবে, আমি তোমাকে আশীর্বাদ করছি। তাহলে দেখেন, এখানেও শিক্ষা, সনাতন ধর্মের নৈতিক শিক্ষা। আমাদের হৃদয় থেকে ক্রোধকে দূর করতে হবে। আমরা যখন সমাজে বসবাস করি, বাড়িতে আমাদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সংঘাত হতেই পারে, কামনা বাসনা লোভ লালসায় তো আমরা জর্জরিত। আমাদের ভিতর ক্রোধ হবে, পাড়া প্রতিবেশীদের সাথে ঝগড়া হবে। কিন্তু বশিষ্ঠ
মুনির এই রকম উপদেশ আমাদের হৃদয় ধারণ করতে হবে। তোমার ক্রোধকে তুমি দূর করো। যদি ক্রোধকে আমরা দূর করতে না পারি, তাহলে এই যে পরাশর মুনি যখন ক্রোধকে দূর করলেন, তখন তার হৃদয়ে জ্ঞান সূর্য উদিত হলো। তখন তিনি পুরাণ শাস্ত্রের প্রবক্তা হলেন। যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ে ক্রোধ থাকবে, ততক্ষণ পর্যন্ত আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, ঈশ্বরের জ্ঞান, এই সমতার জ্ঞান, ভ্রাতৃত্ব জ্ঞান, এটা আমাদের হৃদয়ে বসতে পারে না।